বন্ধুরা নতুন একটা ব্লগস ভিডিও তোমাদেরকে আজকে দেখাবো, রান্নার ভিডিও। বুঝতে পারছো এখানে আলু কোটা হচ্ছে, তো রান্নার জোগাড় এইগুলো আলু পেঁয়াজ লঙ্কা এখানে দেখতে পাচ্ছ। তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা কিন্তু আজকের রান্না করে মানে পানি এনে সমস্ত কিছু তোমাদেরকে আজকের দেখানোর চেষ্টা করব, সংসারের আজকের যাবতীয় কাজ। তো বুঝতে পারছো এটা কিন্তু কলে পানি নিয়ে আসতে যাচ্ছে। আমাদের এখানে কিন্তু গ্রামের চিত্র ঠিক এই রকমই হয়ে থাকে। বুঝতে পারছো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু খুবই অসাধারণ একটা জায়গা। আমরা কিন্তু কলে পানি নিয়ে আসতে যাচ্ছি এখন সাইকেলে করে দুটো ডাবর নিয়ে। পানিটা নিয়ে আসার পরে কিন্তু আমরা আবার ওই যে রান্নার কাজে, বুঝতে পারছো আলুগুলো কোটা হয়ে গেছে, এখন ধুয়ে থালায় রেখে দেওয়া হচ্ছে। এখন গ্রামের পরিবেশ যেরকমই হয় আমরা সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এইভাবে গ্রামের মানুষ রান্নাবান্না করে খায়। বুঝতে পারছো জ্বালনেরও খুব অভাব, যার কারণে আমরা জ্বালন নিয়ে রান্না করব। তো জ্বালন এখানে রাখা ছিল। এই সামনে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছ, গাছটা কিন্তু অনেকটা ছোট গাছ, ছোট ছোট একটা পেঁপে হয়ে আছে, ওটা একদিন তোমাদেরকে দেখাবো। জ্বালন নিয়ে আসা হয়েছে, তো কড়াটা এখন বসিয়ে দেওয়া হলো। কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা নাড়া হবে। তো চুলোটা কিন্তু খুবই সুন্দর চুলো বন্ধুরা, বুঝতে পারছো মানে খুবই সুন্দর চুলোটা চলছে। যারা রান্না করে তারা কিন্তু বুঝতে পারবে গ্যাসের চুলোর থেকেও খুবই সুন্দর একটা অসাধারণ চুলো। এই চুলো রান্না করে কিন্তু আমরা অনেকটা মজা পাই। তো এবার আমরা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু একটু নেড়ে নেব। বন্ধুরা ভিডিওটি তোমরা দেখতে থাকো, গ্রামের মেয়েরা যেইভাবে রান্না করে আমরা সেইটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, যে কিভাবে গ্রামের মেয়েরা রান্না করে। তো এই রান্নাটা কিন্তু অনেকটা টেস্ট হয়ে থাকে, খুব সৌন্দর্য হয়ে থাকে। শহর এলাকায় কিন্তু রান্নাটা ভিআইপি হয়, ভিআইপি রান্না কিন্তু তার চেয়েও কিন্তু এই রান্নাটা অনেকটা ভালো হয়। তোমরা কিন্তু দেশগাঁয়ের চিত্র মানে এই ভিডিওর মধ্যে তোমরা যেরকমই দেখতে পাচ্ছ, তোমরা যদি চাও যে এর থেকে আরও ভালো ভিডিও ব্লগস ভিডিও দেখতে, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানাতে পারো। আমরা সরাসরি সেরকম ভিডিও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবার আমরা আলুটা এখানে দিয়ে দিলাম। তো তোমরা যদি এইভাবে রান্না করে খেতে চাও তোমরা বুঝতে পারবে খুবই সুন্দর লাগবে। এটা কিন্তু একটা মাছ রান্না হবে, যে মানে যে কই মাছ রান্না হবে। আমরা যে মানে পুকুর থেকে কই মাছ ধরেছিলাম ছিপ দিয়ে, সেই মাছগুলো কিন্তু রান্না হবে আজকে। আলুটা আগে এইভাবে কষে দিতে হবে। তোমরা জানো রান্না সম্পর্কে, কিন্তু আমরা যেভাবে রান্না করছি একবার এইভাবে করে খেয়ে দেখবে, খুবই সুন্দর হবে। তারপরে যত মশলা আছে এইভাবে একটু দেওয়া হবে। বন্ধুরা আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমাদের কদিন কিন্তু আমাদের চ্যানেলে অ্যানিমেশন ভিডিও আসছে না, তো আমার শরীরটা অনেকটা খারাপ। তো বুঝতে পারছো এটা কিন্তু মেয়েরা রান্না করছে, এটা কিন্তু রান্নার ভিডিও দেওয়া হচ্ছে। আমাদের শরীর সুস্থ হলে আবারও আমরা অ্যানিমেশন ভিডিও আপলোড করব। তোমরা দোয়া করবে আমার শরীরটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি আবারও যেন অ্যানিমেশন ভিডিও আপলোড করতে পারি। কিন্তু কবে অ্যানিমেশন ভিডিও আপলোড করবো আমি সেটা কিন্তু গ্যারান্টি দিতে পারছি না। তোমরা ব্লগস ভিডিও কিন্তু বেশিরভাগ পেতে থাকবে। তোমরা যদি কমেন্ট করো ব্লগস ভিডিওর জন্য, আরও ব্লগস ভিডিও ডেলি পেতে থাকবে। তো আমরা তরকারিটা কিন্তু মোটামুটি এখন সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ একটু চাপা দিয়ে রেখেছিলাম। বুঝতে পারছো তোমরা রান্নাটা ঠিক এইভাবে করার চেষ্টা করবে, খুবই অসাধারণ হবে। একটু পানি দিয়ে দিলাম, মানে পানিটা একটু কম পড়েছিল যার কারণে পানিটা একটু বেশি করে দিয়ে দিলাম। একটু মানে ঝোলঝাল রাখবো যার কারণে। তো এবারে মাছটা এর উপরে দিয়ে দিলাম। আস্তে আস্তে মাছগুলো যখন দেবো এর মধ্যে, মাছগুলো কিন্তু আগে মানে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এর উপরে দেওয়া হয়েছে। এটা কিন্তু কাঁচা মাছ দেওয়া হচ্ছে তা না, বুঝতে পারছো। আর একটা কড়াতে মানে মাছ সিদ্ধ করা ছিল, সেই সিদ্ধ মাছতে তুলে দেওয়া হচ্ছে। তো আমাদের কিন্তু রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, রান্না কিন্তু বেশি বাকি নেই। এটা মানে মাছগুলো এই কড়াতে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু তরকারি একদম কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা মানে কলে যাব, পানি নিয়ে আসবো, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা তোমরা কে কে এইরকমইভাবে তরকারি রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর যদি কেউ শহর এলাকায় থেকে এই ভিডিওটি দেখে থাকো
তোমরা কিন্তু বুঝতে পারবে। গ্রামীণ চিত্র যেইভাবে মানে মানুষ দেখায়, আমি ঠিক সেইভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। একটা দেশি মেয়ে, গ্রামের মেয়ে যেইভাবে রান্না করে সেইভাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এইভাবে কিন্তু রান্না হয়। তো আমরা ঠিক এইরকমই তরকারি খেয়ে থাকি। এই তরকারিটা কিন্তু মশলার তরকারি, খুবই সুন্দর। তো প্রায় কিন্তু রান্না হয়ে গেছে। আমরা এবারে রান্নার জায়গাটা নামালাম, এইখানটা একটু খুলে দেখাবো। বুঝতে পারছো রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পানি নিয়ে আসতে চলে যাচ্ছি। এই রাস্তায় উঠেছি, কিন্তু আগে আমি সাইকেল নিয়ে চলে যাচ্ছি। কিন্তু আমাদের এইখান থেকে কল অনেকটা দূরে, যার কারণে আমরা সাইকেল নিয়ে এসেছি। বুঝতে পারছো বন্ধুরা, এই হচ্ছে কল। তো কলে একটা দাদু পানি নিচ্ছে, তো আমি যার কারণে দাঁড়িয়ে আছি। দাদুটার পানি নেওয়া হয়ে গেলে তারপরে আমি পানিটা নেব। তো আমাদের এইখানে এই কলটা কিন্তু অনেকটা দূর, যার কারণে আমাদের এখানে আশেপাশে যত ঘর আছে তারা কিন্তু প্রায় সাইকেল নিয়ে পানি নিয়ে আসতে আসে। তো আমরাও ঠিক তাদের মতো পানি নিয়ে আসতে আসলাম সাইকেল নিয়ে। আমাদের পানি এখন ভরার সময় হয়ে গেছে, আমরা এখন কল চাপছি। এই ডাবরগুলো মানে তুবড়ে গেছে, যার কারণে সেটা তোমাদেরকে বলি, সাইকেলে করে নিয়ে আসার কারণে কিন্তু তুবড়ে গেছে। সাইকেলে মানে পানি নিয়ে আসছে এইভাবে তুবড়ে যায়, মানে ভেঙে চলে যায়। তো আমাদের পানি নেওয়া হয়ে গেছে, আমরা এখন ঘরে চলে আসছি। বন্ধুরা আমরা কিন্তু সাইকেলে করে পানি নিয়ে আমরা এখন আপাতত ঘরে পৌঁছাবো। আমরা বেশি কথা বলতে পারছি না, ভিডিও আর বেশি করতে পারছি না। তো এই পানি নিয়ে আসা পর্যন্ত আমাদের ভিডিও আজকের এই পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিও আমাদের এই পর্যন্ত।